চন্দননগরের সাতঘাটার মণ্ডলপাড়া আজ থেকে প্রায় 140 বছর আগে যেখানে গড়ে উঠেছিল এক স্বপ্নের বাড়ি। নাম তার মণ্ডল আবাস। বাড়ির প্রতিষ্ঠাতা বনবিহারী মণ্ডল একজন সাধারণ ঘরের সন্তান হয়ে উঠেছিলেন এক অসাধারণ দৃঢ়তার মানুষ। মশলার ব্যবসা দিয়ে জীবন শুরু করলেও পরবর্তীকালে তেজারতি ব্যবসায় গড়ে উঠেছিল প্রভাব প্রতিপত্তি। হাজারিবাগ থেকে কাঁচামাল আসতো ভদ্রেশ্বরের কয়লাঘাট হয়ে, আর সেখান থেকে কলকাতার পুস্তা হয়ে সোজা ইউরোপে ছড়িয়ে পড়েছিল তার ব্যবসার রপ্তানি। যদিও ব্যবসায় সাফল্য এলেও বড়লোকি আড়ম্বর না করে শিল্পরুচি এবং সৌন্দর্য বোধেই গড়ে তুলেছিলেন তার পরিচয়। কাজেই নিজের বাড়িকেই করে তুললেন আধুনিক শিল্পের পীঠস্থান। বিদেশি স্থপতিকে দিয়ে করালেন নকশা, ম্যানচেস্টার এবং বার্মিংহাম থেকে আনালেন লোহার থাম ও রেলিং। খিদিরপুর ডক থেকে গঙ্গাপথে আনা হলো কাঠ, আর তাই দিয়েই তৈরি হলো আসবাবপত্র ও জানলা দরজা। এমনকি শোনা যায় বাড়ির লোহার বিম বসাতে বিশেষ অনুমতিতে ক্রেন পর্যন্ত আনা হয়েছিল। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই বাড়ির রং। 1 শতাব্দীর বেশি সময় পার করলেও নিজস্ব পদ্ধতিতে বানানো এই রং আজও অমলিন। বাংলার 1325 সালে তৈরি হওয়া এই বাড়িতে আজও রয়ে গেছে 3 খিলানি ঠাকুর দালান, নকশা করা লোহার থাম, রঙিন টালির মেঝে, কাঁচের শার্সি ঘেরা বারান্দা, আর ঢেউ খেলানো ছাদের ব্যালকনি। সব মিলিয়ে এ যেন এক জীবন্ত শিল্পকীর্তি। এক সময় এখানে দুর্গাপুজো হলেও কালের নিয়মে আজ তা বন্ধ। শুধুই রয়ে গেছে ইতিহাসকে ছুঁয়ে দেখার হাতছানি।